ত্রিপুরা রাজ্যে তথাকথিত স্বাস্থ্য বিপ্লব ঘটে চলেছে বলে দাবি এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। বড় বড় ডাক্তার এসে বড় বড় অপারেশন করে রাজ্যকে স্বাস্থ্য পরিষেবাকে সেই মাত্রায় নিয়ে গেছে বলে তৃপ্তির ঢেকুর তোলেন সবাই। কিন্তু আদতে কতটুকু স্বাস্থ্য সচেতন এই রাজ্যের তথাকথিত স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই। ছবিগুলো রাজধানীর হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের দৃশ্য। আপাত দৃষ্টিতে সেগুলি সাধারণ বর্জ্য পদার্থ মনে হলেও আদতে তা নয়। হাসপাতালের কাছেই জমে রয়েছে মেডিকেল বর্জ্য। নানান জিনিসের সঙ্গে সেখানে পড়ে রয়েছে ব্যবহৃত তুলো, সিরিঞ্জ, সূচ সহ মানব দেহের বিভিন্ন অংশ। কাক ও কুকুরের মুখে মুখে সেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াচ্ছে। বর্জ্যের জায়গায় ভন ভন করছে মাছি, যা থেকে শুধু হাসপাতাল চত্বরের পরিবেশই দূষিত হচ্ছে না, বাড়ছে সংক্রমণের আশঙ্কাও। হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক মাস ধরে এর ফলে এলাকার লোকজনদের, রোগীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি বেড়ে চলেছে হাসপাতালের বাইরে আবর্জনার স্তূপ। হাসপাতালে জঞ্জাল পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মীদের কোনো হেলদুল নেই। শুধু রাজধানীর হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এমনটা তা নয়, রাজধানীর সবচেয়ে বড় রেফারেল হাসপাতাল জিবি এবং আইজিএম হাসপাতালেরও একই অবস্থা। রাজধানীতেই যখন এই অবস্থা, তখন রাজ্যের অন্য হাসপাতালের কথা না বলাই ভালো। বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের মেডিকেল বর্জ্য ফেলার পরিকাঠামো এখনও শহর আগরতলায় নেই বলে বারবার সরব হয়েছেন পরিবেশ কর্মীরা। অন্য আবর্জনার সঙ্গে ফেলা হয় সেই মেডিকেল বর্জ্য, যার জন্য বাড়ছে সমস্যা। দিনের পর দিন এই অবস্থা চললেও বেহদিশ প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট বলছে, ফি বছর সারা পৃথিবীতে প্রায় 14 থেকে 20 লক্ষ মানুষ হাসপাতাল থেকে ছড়ানো সংক্রমণের ফলে অসুস্থ হন। তাদের মধ্যে মৃত্যু হয় প্রায় 80,000 মানুষের। কয়েক বছর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সারা দেশ জুড়ে চালানো এক সমীক্ষার ফলাফলে উঠে এসেছিল, ভারতে যত সিরিঞ্জ ব্যবহার করা হয় তার প্রায় 63% নিরাপদ নয়, যা থেকে পদে পদে HIV বা হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা থেকে যায়। অথচ ত্রিপুরা রাজ্যে তথাকথিত স্বাস্থ্য বিপ্লব ঘটে চলেছে বলে দাবি এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। বড় বড় ডাক্তার এসে বড় বড় অপারেশন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সেই মাত্রায় নিয়ে গেছে বলে তৃপ্তির ঢেকুর তোলেন সবাই। কিন্তু আদতে কতটুকু স্বাস্থ্য সচেতন এই রাজ্যের তথাকথিত স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই। আদৌ কবে সচেতন হব আমরা? হব তো? উত্তর জানা আছে কি? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।